বাংলাদেশের একজন রাজনৈতিক ভারতের ভাষায় কথা বলতে পারে না। ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূরের উপরে আওয়ামী দোসরদের এবং তাদের এই পুলিশ সেনাবাহিনী সদস্যদের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন এই জাতীয় পার্টি এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য আমরা বাংলাদেশ লেবার পার্টি বারবার এই ইন্টারিম সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। আমরা বলেছি আওয়ামী লীগ যে দোষে দোষী, আওয়ামী লীগ গণহত্যায় দোষী, জাতীয় পার্টিও সমানভাবে দোষী। আপনারা জানেন এই খুনি হাসিনার সভাপতিত্বে 14 দলীয় জোটের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ছাত্র জনতার উপরে গুলি চালানোর এবং গুলি চালিয়ে পাখির মতো ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল। এই গণহত্যার দায় 14 দল এড়াতে পারে না। এই গণহত্যার দায় জাতীয় পার্টি এড়াতে পারে না। আওয়ামী লীগ যে কারণে কর্মকাণ্ড নয় নিষিদ্ধর দাবি তুলেছি, একই দাবিতে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। আপনাদের মনে আছে 2008 সালে নির্বাচনের পরে হোসেন মোহাম্মদের সাথ বলেছিল ভারতের বস্তায় বস্তায় টাকায় এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের নির্বাচনে হোসেন মোহাম্মদের সাথ অংশ নিয়েছিল। 2014 সালে আমরা দেখেছি এই জিএম কাদের তারা সেই কুত্তমার্কা নির্বাচনে তারা অংশ নিয়েছিল এবং এই এরশাদ সাহেবকে সুজাতা সিং ভারতের পররাষ্ট্র সচিব বলেছিলেন আপনাকে নির্বাচনে যেতে হবে, আপনি যদি নির্বাচনে না যান তাহলে বিএনপি জামাত ক্ষমতায় আসবে। আমরা দেখেছি সেদিনও তারা এই ভারতের প্রেসক্রিপশনে 2014 সালে কুত্তমার্কায় নির্বাচনে গিয়ে খুনি হাসিনার সরকারকে তারা বৈধতা দিয়েছে। পরবর্তীতে 2018 গিয়েছে দিনের ভোট রাতে। 2024 সালে আমরা দেখেছি এই জিএম কাদের 3 দিন ভারতের সফর শেষে বাংলাদেশে ফিরে বলেছিলেন আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম, ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে খোলামেলা আলাপ হয়েছে, সেই আলাপ আলোচনা কার কার সাথে হয়েছে তা বলতে চাই না, তাও আমি বলতে পারবো না। ওনারা যদি অনুমতি না দেয় তাহলে কথা আমি বলবো না। এই কথায় প্রমাণ হয় এই জিএম কাদের একজন রাষ্ট্রদ্রোহী, এই জিএম কাদের একজন রাষ্ট্রদ্রোহী, তাই তাকে অবিলম্বে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করতে হবে। বাংলাদেশের একজন রাজনৈতিক ভারতের ভাষায় কথা বলতে পারে না। ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারে না। তাই কথাবার্তা পরিষ্কার, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুইটা বাংলাদেশের কোন রাজনৈতিক দল নয়। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এই দুইটি হচ্ছে ভারতীয় রাজনৈতিক দল। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি খুনি হাসিনা পশ্চিমবঙ্গে নাকি আওয়ামী লীগের অফিস করেছে। এখন আওয়ামী লীগের অফিস সমগ্র ভারতবর্ষে করেন। মোদি ব্যর্থ হয়েছে, হাসিনা সফল হতেও পারে। বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টির রাজনীতির কোন চিন্তা করবেন না। আমরা লাগাতার কর্মসূচি দেব এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য। আমি আমার বক্তব্য শেষ করব। আগামীকাল 4টায় প্রেস ক্লাবের সামনে ভিপি নুরুল হক নূরের উপরে নৃশংস বর্বরচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হবে।